বন্ধুরা, আমরা এই ইসকনের এই জঙ্গি চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমরা একমত থাকবো ইনশাল্লাহ। চিন্ময়কে গ্রেফতারের দাবি কেউ জানাচ্ছেন না কেন? আপনারা ওখানে কি বক্তব্য দিচ্ছেন? চিন্ময়কে গ্রেফতারের দাবি কেউ বলতেছেন না? কি সমস্যা? এটা বলতে সমস্যা কোথায় সবার? চিন্ময়কে গ্রেফতারের দাবি যে হত্যা মামলা হয়েছে, এই হত্যা মামলা এখনো পর্যন্ত চিন্ময়কে গ্রেফতার দেখানো হয় নাই। অতি অবিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলা গ্রেফতার দেখানোর জন্য জোলার আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের আগরতলায় হাই কমিশনারে যে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে, হাই কমিশনারে হামলা করা হয়েছে, তার নির্দেশ জানাচ্ছি ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকাতে হাই কমিশনার অফিসে কোন ধরনের হামলা করতে পারে না। অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য জোরালো আবেদন জানাচ্ছি। অন্যথায় আইনজীবীদের আন্দোলন অবিলম্বে চলতেই থাকবে। দর্শক, যেটা আপডেট খবর সেটা হচ্ছে যে আজকে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এই জন্য সবাই আজকে আদালতে আসতে পেরেছেন, শুধুমাত্র চিন্ময় প্রভুর যারা আইনজীবী তারাই আসতে পারেননি। সেই জন্য হিয়ারিং হয়নি। আর সব থেকে যেটা অবাক করছে সেটা হচ্ছে পরবর্তী ডেট দেওয়া হয়েছে 2025-এর জানুয়ারি মাসের 2 তারিখ। আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, তার মানে 1 মাস পরে। আজকে 3 তারিখ, আজকে আসতে পারেননি চিন্ময় প্রভুর আইনজীবীরা। কেন আসতে পারেননি সে তো দর্শক জানেন, গতকাল থেকেই তো সব খবর আসছিল যে যারা চিন্ময় প্রভুর হয়ে লড়ছিলেন বা লড়বেন বলে আরো অনেকে ঠিক করেছিলেন, তাদের উপরে হামলা, মিথ্যা কেস দেওয়া, তারপরে ওই যে আইনজীবী হত্যা যেটার কথা ওখানে বলা হচ্ছিল তাতে নাম দেওয়া ইত্যাদি। তো এইসবের কারণে আসতে পারেননি আইনজীবীরা। কিন্তু আজকে আসতে পারেননি আর একটা বিষয়, যদি আইনজীবীরা আসতে না পারেন নিশ্চয় আদালতও সেটা ফিল করছে আমার ধারণা। তাহলে আদালতেরও তো একটা দায়িত্ব থাকে, একটা ব্যবস্থা করার। যদি আজকে সেই ব্যবস্থা নাও করা মানে সম্ভব হয়ে থাকে, তাহলে তো একটা বিকল্প ব্যবস্থা করে অন্তত হিয়ারিং এর যে ব্যাপারটা সেটা যাতে দ্রুত করা যায় তার তো একটা চেষ্টা হতে পারত। সেটা না করে আসেননি, হিয়ারিং হবে না, আর এখন হবে না 1 মাস পরে 2রা জানুয়ারি। এটা কি ধরনের সিদ্ধান্ত? আমি শুধু এটা ভাবছি, এটা কি ধরনের সিদ্ধান্ত? আর চিন্ময় প্রভু বিরাট অন্যায় করে ফেলেছেন। চিন্ময় প্রভু বিরাট অন্যায় করে ফেলেছেন যে উনার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না। এই তো এত সব আইনজীবী চিৎকার করছেন, ইনারা তো দাঁড়াবেন না, সেটা বুঝতেই পারছি। এবং আরো সব অনেকেই দেখছি র্যালি করেছেন, মানে সবাই আসতে পেরেছেন, একমাত্র চিন্ময় প্রভুর যারা আইনজীবী তারাই একমাত্র আসতে পারেনি। অদ্ভুত ব্যাপার দর্শক, সত্যি ভাবছি যে কি চলছে ওই দেশে। আমি গতকালকেই বলেছিলাম যে ওখানকার যে আইন আদালত ওটা হচ্ছে নামেই। আদৌ কি, আমি এটাও বলেছিলাম গতকালকে রাতের দিকে একটা ভিডিও করেছিলাম যে সরকারের অবস্থান কি হবে, এবং সেখানে আর একটা কথা বলেছিলাম যে ওখানকার যে আদালত এবং তার যিনি বিচারক তিনি কি পারবেন সাহস দেখিয়ে চিন্ময় প্রভুর জামিন দিতে, বা জামিন দিলে তিনি আবার ঠিক থাকতে পারবেন? তো আমি এই প্রশ্ন তুলেছিলাম গতকালকেই। তো আজকে যেসব দেখছেন দর্শক, কি মনে হচ্ছে বিচারকের অবস্থা, কি মনে হচ্ছে? কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না, কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না। চিন্ময় প্রভু
এমন বিরাট খতরনাক একজন ব্যক্তি হয়ে গেলেন যে কোনো আইনজীবী যারা আসতে পারেননি আর কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না জামিনের হয়ে সওয়াল করার জন্য। আর যেটা আমি বলছি বারবার, পরবর্তী ডেটটা 1 মাস পর, 1 মাস পিছিয়ে দেওয়া, 1 মাস জেলবন্দি করে রাখা। দর্শক, আপনারা হয়তো জানেন, আশা করি বাংলাদেশের লোকেরাও জানেন, যে আমাদের এখানে একটা জঙ্গি হামলা হয়েছিল মুম্বাইয়ে। সেখানে একজনকে জীবিত অবস্থাতে পাওয়া গিয়েছিল, ধরা হয়েছিল, আজমাল কাসাব। জঙ্গি, তার স্বীকারোক্তি সবকিছু প্রকাশ্যে এসেছিল। কিন্তু তার যখন বিচার হয়েছিল আমাদের এখানে, আজমাল কাসাবের হয়েও কিন্তু আইনজীবীকে দেখেছিলাম, আজমাল কাসাবের হয়েও আইনজীবীকে লড়তে দেখেছিলাম। বিচারে কি হয় না হয় সেটা অন্য বিষয়, কিন্তু বিচার পর্ব যখন চলবে, প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে আইনজীবী পাওয়া, একটা অধিকার আছে। ধর্ষক, খুনি, তাদেরও দেখবেন আইনজীবীরা লড়ছেন। একটা অধিকার, মানুষের অধিকার আছে একটা আইনজীবী পাওয়া। তো যেখানে এই রকম আজমাল কাসাব একেবারে পরিষ্কার হয়ে গেছিল যে আজমাল কাসাব কে, কেন এসেছিল, তারপরেও তার আইনি লড়াইয়ের জন্য আইনজীবী দেওয়া হয়েছিল। নিশ্চয় হয়তো আপনাদের মনে থাকবে, আমি আইনজীবীর নামটা এই মুহূর্তে কি, কাজমি নামটা ভুলে গেছি আর কি। কিন্তু চিন্ময় প্রভু এমন হয়ে গেলেন, কি করেছেন চিন্ময় প্রভু? আপনাদের মানে ওনাদের যেটা বক্তব্য আপনারা শুনলেন, যদিও ওনাদের আর একটা যে অভিযোগ, আমি তো এটা মানতে পারছি না। চিন্ময় প্রভুর বিরুদ্ধে যেটা হচ্ছে, জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, এই অভিযোগ করা হয়েছে। যে ওনারা একটা প্রোগ্রাম করেছিলেন রংপুর এলাকাতে, সেখানে জাতীয় পতাকা, ওখানকার জানি না জাতীয় পতাকা, জাতির পিতাকেই তো ভুলে গেলেন, আবার জাতীয় পতাকা, যাই হোক, জাতীয় পতাকার উপরে নাকি ওই ধর্মীয় গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা নিয়ে দর্শক একটা ভিডিও করেছিলাম, যে যেখানে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছে, চিন্ময় প্রভু কি ওখানে ছিলেন? দেখতে পাওয়া গেছে, ভিডিওতে দেখতে পাওয়া গেছে। যদি কোথাও কেউ করেও থাকে, একটা কোনো মানে প্রোগ্রাম হলে দেখবেন, পলিটিক্যাল প্রোগ্রাম হলেও দেখবেন হাজার হাজার সব পতাকা লাগানো হয়, এবং সেগুলো কর্মীদের লোকজন মানে সব আছেন না, অনেকে লাগান। এই নয় যে নেতারা বলে দেন যে এই গাছে বাঁধবে, ওই গাছে বাঁধবে, ওই পোস্টে বাঁধবে, এরকম কিন্তু নেতারা বলেও দেন না। তো ফলে যদি কোথাও এই ধরনের কিছু হয়ে থাকে, এবং ওটা হওয়ার পেছনেও হয়তো অনেক ষড়যন্ত্র থাকতে পারে, চিন্ময় প্রভুকে ফাঁসানোর জন্য হয়তো নিজেরাই লোকজনদেরকে ফিট করে করিয়েছেন, আর এদিকে ফাঁসানো হয়েছে। কিন্তু তাতেও বলবো, ওখানে কি দেখতে পাওয়া গেছে যে চিন্ময় প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যেখানে পতাকাটা বাঁধুন তো, বেঁধে দাও জাতীয় পতাকার উপরে, এরকম কি দেখা গেছে? আর যার অভিযোগের ভিত্তিতে এই কেসটা, কি ফিরোজ খান মনে হয়, বিএনপির নেতা ছিলেন, এবং এটা এতটাই ভুলভাল কেস, সেই জন্য শুনেছিলাম যে তাকে দল থেকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। এবং তখনই কথা উঠেছিল যে কেসটা মিথ্যা হয়েছে, সুতরাং এই কেসটাকে ইগনোরের জায়গায় চলে এসেছে। কিন্তু হঠাৎ করে চিন্ময় প্রভুকে তারপর ধরা হলো। তাহলে যে দলের নেতা এই কেস করলেন দলের সুবিধা করে দেওয়ার জন্য বা ইত্যাদি, তাকে দল থেকে বহিষ্কার করা হলো কেসের মেরিট ঠিকঠাক নেই বলে, এবং ঘটনার 5 দিন 6 দিন পর কেস করা হয়েছে, অভিযোগ করা হয়েছে। সেই কেসটাকে হঠাৎ করে তুলে সেই কেসের ভিত্তিতে গ্রেপ্তার করা, আর সেই কেসে একটা আইনজীবী পাবেন না চিন্ময় প্রভু, একটা আইনজীবী পাবেন না। আবার এই সব আইনজীবীরা চিন্ময় প্রভুর বিরুদ্ধে এইভাবে আবার গর্জাচ্ছেন এবং বলছেন, আমার যেটা আরো অবাক লাগছে দর্শক, বলছেন যে আইনজীবী হত্যা হয়েছে ওখানে আগের দিনের হিয়ারিং এর ডেটে, আলিফ বলে যে আইনজীবী, সেই মামলাতে চিন্ময় প্রভুর নাম যুক্ত করতে হবে। আমি তো বুঝতে পারছি না যে ওনারা আইনজীবী, কিসের আইনজীবী, বা আমি জানি না ওখানকার কি আইন চলে। আমি যতটুকু জানি, যেহেতু আমি নিজে বন্দী ছিলাম, আমাকেও তো এখানে কম নির্যাতন সহ্য করতে হয়নি কথা বলতে গিয়ে। তো এখানে আমি 2বার অ্যারেস্ট হয়েছি, যারা জানেন না ওখানকার মানুষ জেনে রাখুন। আমিও কথা বলতে গিয়ে সমস্যায় পড়েছি, কথা বলি তো, যা ঘটে সেগুলো বলি, সেই জন্য আমাকেও কেস টেস দেওয়া হয়েছিল। টোটাল এই মুহূর্তে 25খানা কেস রয়েছে আমার নামে। আমি শফিকুল ইসলাম, আমার নামে 25খানা কেস রয়েছে এখানে। তার মধ্যে 2বার আমাকে গ্রেপ্তার করা হয়েছে, 2বার
আমাকে গ্রেপ্তার করা হয়েছে, মারাত্মক মারাত্মক সব কেস, এবং সেই সব কেস করতে গিয়ে সরকারের মুখ পুড়েছে, থাপ্পড় খেয়েছে। যে দুটি কেসে গ্রেপ্তার করা হয়েছে, একটিতে আমি তো খালাস হয়ে গেছি, আর একটিতে কলকাতা হাইকোর্ট সরকার পক্ষের বিরুদ্ধে এনকোয়ারির অর্ডার করেছে। জেনে রাখুন যারা ওই ওপার বাংলার মানুষ। তো আমি যেটা জেলে গিয়ে শুনেছি, আমি যখন জেলে ছিলাম আমি জানতাম না যে আমার নামে আরো সব কেস হয়ে রয়েছে অন্যান্য জায়গাতে। তো আমি একটা কেসে জামিন হচ্ছি, আর একটা কেস ট্যাগ করছে, একটা কেসে জামিন হচ্ছে, আর একটা কেস ট্যাগ করছে। তো আমি এগুলো কবে কোত্থেকে কি করছে, মানে আমি সব পরে জানতে পেরেছি যে আমার নামে সব এত কেস হয়ে রয়েছে। তখন আমি একটা বিষয় আমি জানতে চেয়েছিলাম যে এত তো কেস হয়ে রয়েছে বলছে, তো আমি তো এখন বন্দী রয়েছি, তো এরপরে তো তাহলে নতুন নতুন যেসব ঘটনা ঘটবে তাতেও তো আমার নাম জড়িয়ে দিয়ে আমাকে তাহলে তা ছাড়বে না। আমার মনে প্রশ্ন ছিল, কিন্তু আমার আইনজীবীরা তখন ব্যাখ্যা করে বলেছিলেন যে না, ওটা হয় না। একজন মানুষ যখন গ্রেপ্তার হয়ে যান তিনি কাস্টডিতে চলে আসেন, পুলিশ কাস্টডি বা জেল কাস্টডি, আদালত হচ্ছে গার্জেন। ফলে সেই অবস্থাতে গ্রেপ্তারের পরে নতুন করে ঘটনা ঘটলে সেই কেসে ওই ব্যক্তির নাম কখনো জড়াতে পারে না। এটাই কিন্তু আমি শুনেছিলাম যে একজন কাস্টডিতে চলে এলে, কাস্টডিতে থাকাকালীন নতুন কোনো ঘটনা কিছু কোথাও ঘটলে তার নাম আর জড়াতে পারে না, কারণ তিনি তো কাস্টডিতে রয়েছেন। তার কাস্টডিতে থাকাকালীন তিনি তো সব দিক থেকে ডিটাচ। কাস্টডিতে থাকলেও যদি তিনি সবকিছু করতে পারেন, তাহলে কি কাস্টডিতে হচ্ছে? তাহলে তো সেটা কাস্টডিতে যারা রেখেছেন তাদের প্রবলেম, যে কাস্টডিতে আছেন তাও তিনি সব যোগাযোগ করে এইসব ঘটনা ঘটাচ্ছেন। তাহলে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে যে তাহলে তারা কি কাস্টডিতে রেখেছেন। ফলে একজন মানুষ কাস্টডিতে চলে গেলে তার নামে নতুন করে আর কোনো মামলা হয় না। কিন্তু এখানকার আইনজীবীরা বলছেন যে ওখানে যে আইনজীবী হত্যা হয়েছে সেই কেসে চিন্ময় প্রভুর নামকে যুক্ত করতে হবে, সেই কেসে তো উনাকে গ্রেপ্তার দেখাতে হবে। আমি জানি না কি দেশের আইন কি বলার চেষ্টা হচ্ছে। খুব অবাক লেগেছে এইসব বক্তব্য শুনে। এখন অবাকের আর কি আছে? আমি তো কালকে বলেছিলাম যে ওখানে ওই নামেই আইন আদালত, কোনোটারই ঠিক নেই। আর ইউনূস সরকার কি করবে সেটা নিয়েও আমার একটা প্রশ্ন ছিল, যে জামিনের ব্যবস্থা করবে নাকি জামিনের বিরোধিতা করবে। তো এখন তো যা দেখছি, যা প্লট সাজানো হয়েছে, বিরোধিতা প্রকাশ্যে করা তো দূরের কথা, হিয়ারিংটা পর্যন্ত হয়নি। ওনার পক্ষে আইনজীবী এলেন না, দাঁড়াতে পারলেন না। ফলে এটা পরিষ্কার ছাড়বো না, এটাই হচ্ছে সিদ্ধান্ত। এবং সেটা না ছাড়ার কারণ হচ্ছে ওটাই, ওখানকার যে লোকজন মৌলবাদী বা যারা এইসব করছেন, জাস্ট তাদেরকে সন্তুষ্ট রাখা, বা জামিন দিলে তাদেরকে সামলাতে পারবো না, সেই জায়গা থেকে এইরকম সিদ্ধান্ত। চিন্ময় প্রভুকে ছাড়া হবে না, এবং আরো যাতে খুশি করা যায় সেই জন্য হয়তো 1 মাস শুনানির ডেটটাকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো পরিষ্কার ওখানকার মানুষদেরকে খুশি করার জন্য এটা করা হয়েছে। ফলে দর্শক, আমার মনে হয় না চিন্ময় প্রভু খুব দ্রুত বিচার পাবেন। চিন্ময় প্রভু খুব দ্রুত বিচার পাবেন বলে মনে হয় না। এত আইনজীবী আসতে পারেন, আর শুধু ওনার আইনজীবী আসতে পারবেন না, বা যাতে আসতে না পারেন তার জন্য ব্যবস্থা করা হবে, আর সেই মানুষটি বিচার পাবেন। আমার মনে হয় না উনি খুব দ্রুত বিচার পাবেন বলে। ফলে এখন আজকে থেকে যা ইঙ্গিত পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে যে চিন্ময় প্রভুর ব্যাপারে ইন্টারন্যাশনালি অনেক বেশি ভাববার প্রয়োজন হয়ে পড়েছে, অনেক বেশি ভাবানোর প্রয়োজন হয়ে পড়েছে। কারণ মানুষ বিচার পাচ্ছেন না, এটুকু পরিষ্কার। একেবারে জোর যার মুলুক তার, এইরকম হয়ে গেছে। মানুষ বিচার পাচ্ছেন না। চিন্ময় প্রভুর ওই রকম একটা কেস, যে কেসের কি মেরিট আছে, আমাদের এখানে হলে একদিনই কেসটা উড়ে যেত, দাঁড়াতো না কেসটা। কিন্তু সেই কেসে কাস্টডি, আবার হিয়ারিং হলো না, 1 মাস পিছিয়ে দেওয়া, বিচারক এতটাই এইরকম সিদ্ধান্ত নিলেন। আমার মনে হয় না বিচার ব্যবস্থা ওখানে প্রভাব মুক্ত অবস্থাতে চলছে বলে আমার মোটেই মনে হচ্ছে না। ফলে চিন্ময় প্রভুর কপালে হয়তো আরো অনেক কষ্ট রয়েছে, সেটা বুঝতে পারছি। এখন দেখা যাক আজকের এই খবর সামনে আসার পরে ইসকন বা যারা মুভমেন্ট করছেন তারা কি করেন, বা অন্যান্য দেশ এইসব বিষয়ে আরো জোরালো ভাবে মুখ খোলে কিনা। দর্শক বলুন, কি বলবেন, কি বা করার আছে বলুন। আপনারা যা বলার বলবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।